গাইস, আই এম তানিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রথমে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। তোমরা রথ দেখতে গেছো তো? মানে আমি তো ভীষণ মজা করেছি, আমার রথ টানতে খুবই ভালো লাগে, তাই আমি কোনোবারই রথের মেলা মিস করি না। টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে, তো চলো শুরু করা যাক। তো যেহেতু আজকে রথের উৎসব, আজকে রথের মেলা, তাই খুব সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি আজকে, কারণ স্নান সেরে এখনো অনেক কাজ আছে। পুজো দেবো, পুজো দিয়ে খাবো, খেয়ে রেস্ট নিয়ে বিকালে আমরা বেরোবো। তো চলো পুজোটা এখন দিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো আমি এখন পুজো দিয়ে চলে এসেছি, এখন বাজে বেলা 1:30। এখন আমি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালে আমরা রেডি হয়ে রথ টানতে বেরোবো। তো অ্যাজ ইউজুয়াল যা হয় গাইস, যখনই কোথাও যেতে নেবো, যাওয়ার জন্য রেডি হবে, তখনই কারেন্টটা গিয়ে বসে থাকবে। তো এবারও তার কেন ব্যতিক্রম হবে, এবারও তাই হলো। আসলে না, রাস্তার দিয়ে অনেক রথ যাচ্ছিলো, তো সেজন্য ভিড় হয়ে গেছিলো, সেজন্য কারেন্টটা বন্ধ রেখেছে। তো আর কি করা যায়, বেচারি আমি চার্জারে আলোতে রেডি হচ্ছিলাম। তো চলো ঝটাপট রেডি হয়ে ফটাফট বেরাই। তো প্রথমত গরমের জন্য তো প্রচণ্ড ঘেমেই গেছি, কিন্তু কিছু করার নেই, কেন কি রেডি হতেই হবে, কারণ রথ তো টানতে যেতেই হবে। তো আমার রেডি হওয়া কমপ্লিট, এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। যদিও রেডি হওয়া খুব একটা লাভ হয়নি, কেন কি ঘামের সব ধুয়ে চলে গেছে, তবুও মেয়ে বলে কথা, রেডি না হলে তো হয়। তো বেরিয়ে আমি আমাদের এখানকার সব থেকে বড় রথ যেটা, সেটা দেখে নিয়েছি। তো রথটা তো দেখে দারুণ মজা লাগলো, খুবই সুন্দরভাবে সাজিয়েছে রথটা, খুবই সুন্দর লাগলো। তোমরা তো দেখতে পেলে চারিদিকে কত লোক, প্রচণ্ড ভিড় হয়ে আছে, চারিদিকে কোনো গাড়ি আসতে পারছিল না। তাও ওই টাইমের মধ্যে যেটুকু আমি ভিডিও করতে পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য, আমি সেটুকুটা করেছি। তো এর মধ্যে আমরা দেখে নিলাম বাচ্চাদের তৈরি একটা ছোট্ট পুচকি রথ, তারপরেই হাতের ডান দিকে এই বড় রথটা আসছিল, এটাও খুব সুন্দর করে সাজানো ছিল, সবাই নিয়ে যাচ্ছিল, প্রচণ্ড ভিড় ভাট্টা ছিল এখানে। মানে রাস্তা প্রচণ্ড জ্যাম হয়েছিল, কোনো গাড়ি করে যেতে পারছিল না, প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। মানে এত লোক আমি কোনোদিনও এখানে দেখিনি, কিন্তু এই মানে অনুষ্ঠানগুলোতে দেখা যায় এত লোক। তো খুবই সুন্দর লাগলো, সবাই এসেছে, রথ টানাটানি করছে, খুব ভালো লাগলো দেখে। তো গাইজ, আমরা এখন মেলার উদ্দেশ্যে রওনা দেবো। এখানে মেলা খুব সুন্দর হয়, অনেক দোকান বসে, অনেক লোকজন আসে, প্রচুর ভিড়ভাট্টা হয়। তো আমরা এখন মেলাতে চলে যাবো। মানে দেখতে পাচ্ছ গাইজ, কত জ্যাম হয়ে আছে রাস্তাটা, কত গাড়ি ঘোড়া একই রাস্তা দিয়ে যাচ্ছে, যার জন্য মানে রথের জন্য সবাই থেমে গেছে, সব গাড়ি ঘোড়া সব থেমে গেছে, তার জন্য প্রচণ্ড জ্যাম হয়ে গেছে। তো আমরা এখন মেলায় চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কত দোকানপাট বসেছে। রথের মেলা বসেছে রথতলায়, আর ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভিড় জমায়। রথের মেলা বসেছে ওই রথের মেলা বসেছে রথতলায়, আর ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভিড় জমায়। রথের মেলা বসেছে। পাতার বাঁশির পাঁপড় ভাজার হাজার হুড়োহুড়ি, ওই মেঘ গুড় গুড় আকাশ পারে আলোর লুকোচুরি। হরেক রকম খেলা মজার, হরেক রকম মানুষ, কেউ বা ছোটে, কেউ বা খেলে, কেউ বা ওড়ায় ফানুস। তো গাইজ, এই গরমের মধ্যে গোটা মেলা ঘুরে আমার প্রচন্ড গরম লেগে গেছে, তাই আমি শরীরকে ঠান্ডা করার জন্য আমি আইসক্রিম খাচ্ছি। তো তারপর আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, কেন কি অত গরমে মেলা দেখা সম্ভব না। তো আমরা যেটুকু দেখেছি তোমাদেরকে সেটুকুই দেখালাম। তো আজকের ব্লগটা এটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেন বাই।